আমি 2017 থাকি হার্টের বেমারি মানুষ। আমার এক ডাক্তার বেটা আসলো, নাগা ডাক্তার, 42 বছর বয়স, আমার চুকায়। ডাক্তার বেটা কইছে, আল্লাহ আমার হায়াত নিয়ে আমার হুজুর দেও, হুজুর বাসিলে অনেক বেশি মানুষের ফায়দা হবে। ডাক্তার মার চুকা হ্যায়, রুগী আপ তক জিন্দা হ্যায়। 2017 ইংরেজি থেকে 2025 ইংরেজি আজকে 20 তারিখ পর্যন্ত 3500-এর উপরে বক্তৃতা আমি করে আসছি আল্লাহর হুকুমে। জোরে কও সুবহানাল্লাহ। কিন্তু তোরা কোলাকুলি করা লাগে। কোলাকুলি মানে 5 ঘন্টার বক্তৃতায় যে ফায়দা দিত, 1 ঘন্টার বক্তৃতায় ফায়দা দিলেই তো ও মাফে ইসলাহি বয়ান করি সবক দিয়া দিয়া আয়া ইস্তেগফার আমরা পড়িলেই তো আমার সবক ইনশাআল্লাহ। ইস্তেগফার পড়ার সাথে সাথে তওবা হয়ে গেল। তওবা করলে গুনাহ সাগাইর ছোট্ট ছোট্ট গুনাহ খাতা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবা। ইস্তেগফার খাঁটি মনে করলে বড় বড় গুনাহ খাতাও আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিলে এটা পারেন। জোরে কও সুবহানাল্লাহ। দুরূদ শরীফ আমরা বেশি পড়ার চেষ্টা চালায় যাইতাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ শরীফ নিচে 200 বার, মাঝামাঝি 500 বার, উর্দে 1000 বার, 2000 বার, 3000 বার, 4000 বার, 5000 বার দুরূদ শরীফ পড়িয়া দেখো। দুরূদ শরীফ বেশি পড়া ঈমানের আলামত। দুরূদ শরীফ বেশি পড়িলে ঈমান জিন্দা হয়ে যায়। দুরূদ শরীফ বেশি পড়িলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাবে জিয়ারত নসিব হয়ে যেতে পারে। জোরে কও সুবহানাল্লাহ। দুরূদ শরীফ বেশি পড়িলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারবার কবর জিয়ারত নসিব হয়ে যেতে পারে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। যে আমার কবর জিয়ারত করলো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, ব্যক্তিটার জন্য কিয়ামতের দিন শাফাআত করা ওয়াজিব হয়ে যায়। জোরে কও সুবহানাল্লাহ। দুরূদ শরীফ আপনি পড়ে তাই তরিকার দুরূদ শরীফ হইল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. سبحان الله. আরেকটা দুরূদ শরীফ হইল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. সবচেয়ে বাড়তি দুরূদ শরীফ হইল মুক্তাসর দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়া সবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বড় করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দুরূদ শরীফ প্রেরণ করবে, বিশ্বপ্রভু আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির উপর 10 রহমত অবতীর্ণ করবার। জোরে কও সুবহানাল্লাহ। নবীজি কইতরা, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা। জোরে কও সুবহানাল্লাহ। যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে একবার দুরূদ শরীফ প্রেরণ করব, বিশ্বপ্রভু আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির উপর 10 রহমত অবতীর্ণ করবা। এই হাদিসের তাওজীহের মধ্যে শাইখুল হাদিস হযরত শাহ জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়, আল্লাহর একটা রহমত तमाम বিশ্ব কায়নাতের জন্য যথেষ্ট। একটা রহমত কাফি। কিন্তু নবীজির উপরে দুরূদ শরীফ একবার পড়িলে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 রহমত অবতীর্ণ করবা। জোরে কও সুবহানাল্লাহ। শুনান, নবীজির এত মহব্বত, আমরা নবীজির এত মহব্বত, এত মহব্বত।
কিয়ামতের দিন সব নবী হলে কইবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদাত পড়িয়া কইবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া আল্লাহ ইয়া রব আমার উম্মত হলে আপনি নাজাত আতা ফরমাও। আমার বাবা সকল দুরূদ শরীফ বেশি পড়িবাই, সবে হাতরে উঠাও, সবে কই ইনশাআল্লাহ। ইস্তেগফার বেশি পড়বাই, সবে কই ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের নামাজ আমরা জামাতের সাথে আদায় করলে তোমরা সবে কই ইনশাআল্লাহ। ফজরের নামাজ আমরা জামাতের সাথে আদায় করলে এটাম, জোহরের নামাজ আমরা জামাতের সাথে আদায় করলে এটাম, আসরের নামাজ আমরা জামাতের সাথে আদায় করলে এটাম, মাগরিবের নামাজ আমরা জামাতের সাথে আদায় করলে এটাম, এশার নামাজ আমরা জামাতের সাথে আদায় করলে এটাম, তাহাজ্জুদের নামাজ আমরা 4 রাকাত অথবা 8 রাকাত অথবা 12 রাকাত আদায় করলে এটাম। বাদাল ফজর বেইল ওঠার 20 মিনিট পরে ইশরাকুল নামাজ 2 রাকাত অথবা 4 রাকাত আমরা আদায় করলে এটাম ইনশাআল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইশরাকের নামাজ যদি আমরা 2 রাকাত অথবা 4 রাকাত আদায় করি আনি, এক মকবুল হজ এক মকবুল উমরার সওয়াব পাওয়া যাবে। সূরা সুবহানাল্লাহ। চারটার নামাজ আমরা 4 রাকাত অথবা 8 রাকাত আদায় করলে তবে ইনশাআল্লাহ। ফলে 9টা থেকে 10:30টার ভিতরে চারটার নামাজ আমরা আদায় করলে তবে ইনশাআল্লাহ 4 রাকাত অথবা 8 রাকাত। নবীজি বলতেছেন চারটার নামাজ আদায় করলে রিজিকের মধ্যে বরকত হয়, চারটার নামাজ আদায় করলে আওলাদের মধ্যে বরকত হয়, চারটার নামাজ আদায় করলে মালের মধ্যে বরকত হয়। বাদাল মাগরিব ওয়া বিল নামাজ 6 রাকাত অথবা 20 রাকাত আমরা আদায় করার চেষ্টা চালিয়ে যাইতাম। সালাতুত তাসবিহ হর নামাজ সম্ভব হইলে ডেইলি, না হইলে সপ্তাহে, না হইলে মাসে, না হইলে 2 মাসে, না হইলে 6 মাসে, না হইলে বছরেও সালাতুত তাসবিহ হর নামাজ আমরা আদায় করার চেষ্টা চালিয়ে যাইতাম সবাই ইনশাআল্লাহ। আমার বাবাজি মুসলমান, আর আমরা আল্লাহর জিকির সদা সর্বদা করিয়া যাইতাম সবাই ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত জমিনের উপরে একজন মর্দে মুমিন আল্লাহ আল্লাহ কাহনেওয়ালা, আল্লাহ আল্লাহর জিকির করনেওয়ালা মওজুদ থাকবে, আল্লাহ আল্লাহর নাম জপনেওয়ালা মওজুদ থাকবে, কিয়ামত সংগঠিত হবে না। সুবহানাল্লাহ। কিয়ামত আল্লাহর, জিকিরও আল্লাহর, আমরাও আল্লাহর। যত জিকির করনেওয়ালা মানুষ বাড়িয়া যাইব আল্লাহ চাইলে কিয়ামতরে হলাই দিতে পারেন। সুরে কও সুবহানাল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহর জিকির করলে 100টা ফায়দা পাওয়া যায়। আল্লাহর জিকির করলে রিজিকের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে মালের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে আওলাদের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে ঈমানিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে কলবিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে রুহানিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে জিসমানিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে আল্লাহর মহব্বত নসিব হয়ে যায়, আল্লাহর জিকির করলে আল্লাহর মাইয়াত জানা নৈকট্যতা লাভ হয়। ওয়ালিহানা আশিকানা ভাবে আল্লাহর মহব্বত ডুবিয়া, আল্লাহর ইশকের মধ্যে ডুবিয়া আল্লাহর জিকির করলে, আল্লাহর জিকিরের ভিতরে এত তাকত নিহিত রয়েছে, আল্লাহর জিকিরের ভিতরে এত শক্তি নিহিত রয়েছে, আল্লাহর জিকিরের ভিতরে এত কুওয়াত নিহিত রয়েছে। আল্লাহর জিকিরে জিকির করনেওয়ালা মর্দে মুমিনকে টানিয়া নিয়া আল্লাহ পর্যন্ত পৌঁছায়া দেবে আল্লাহর হুকুমে। জুড়ে বলো সুবহানাল্লাহ। কায়মানে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন तमाम জিকির থেকে আফজল জিকির হলো, আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির মক্কি জিন্দেগীর 13 বছরের তাকরীর ছিল, ওয়াজ ছিল, বয়ান ছিল। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মানুষ সকল, তুমি তেন মুখে আর বুকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়ার জীবন তোমাদের কামিয়াব হয়ে যাবে, আখিরাতের জীবন কামিয়াব হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। মিঠাইনগর অঞ্চলের মুসলমান, এই জিকির কত বরকত।